আমরা আজকে যে অনলাইনে ক্লাস দিচ্ছি ক্লাস তার কারণ হচ্ছে আমরা যে করোনা ভাইরাসের কারণে আমরা অনলাইনে ক্লাস শুরু করতেছি। বিগত আমাদের কমন হিসাব বিজ্ঞান বিষয় দেওয়া হয়েছে, আজকে যে বিষয়টা দেওয়া হবে হচ্ছে পশ্চিম সরকার শহীদ বিএম ডিগ্রি কলেজ এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাক্রম। আমরা যে ক্লাসে অধ্যয়নরত ক্লাসটা হচ্ছে এইচএসসি ব্যবসায় শিক্ষাক্রম এবং একাদশ শ্রেণী। আর বিষয় হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং, পূর্ণমান 200। এটা ট্রেড হিসাব রক্ষণ। এটা মূলত আমাদের এখানে 5টা যে ট্রেড আছে এর মধ্যে বিষয়টা শুধু হিসাব রক্ষণ ট্রেডের বিষয়। হিসাব রক্ষণ যারা গ্রুপে বলতেছে তাদের জন্য বিষয়টি হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং। আর এই সাবজেক্ট আমরা যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই সাবজেক্টের মান বন্টন কীভাবে প্রশ্ন হবে, কত মান আছে, এটা আমাদের আগে ধারণা লাভ করা দরকার। এই জন্য আজকে এই বিষয়ে আলোচনা হইতেছে। মান বন্টন, পূর্ণমান 200, এগুলো তত্ত্বীয় আছে 150, ব্যবহারিক 50। এখন তত্ত্বীয় মধ্যে যে 150 এটা ধারাবাহিক মূল্যায়ন। আমাদের যে টিউটোরিয়াল ক্লাস অন্যান্য যে ধারাবাহিক মূল্যায়ন আছে তাতে 60 মার্ক। চূড়ান্ত মূল্যায়ন যেটা আমাদের বোর্ড যেটা মূল্যায়ন করবে, বোর্ডে যে আমাদের পাবলিক ফাইনাল পরীক্ষা, এখান থেকে চূড়ান্ত মূল্যায়ন যে 90 মার্ক। এই মোট 150 তত্ত্বীয়। আবার বুঝে নেই যে ধারাবাহিক মূল্যায়ন আমাদের 60 মার্ক, এটা আমাদের ক্লাস টিউটোরিয়াল অন্যান্য দ্বারা মূল্যায়ন করা হবে। আর চূড়ান্ত মূল্যায়ন এটা বোর্ড পাবলিক ফাইনাল, বোর্ডে যে আমাদের প্রশ্ন আসবে তার থেকে 90 মার্ক, 150 তত্ত্বীয়। আর ব্যবহারিক যে আছে 50, ব্যবহারিক এটাও ধারাবাহিক মূল্যায়নের 25 আর চূড়ান্ত মূল্যায়ন 25, মোট 50 ব্যবহারিক। এই মোট 200 পূর্ণমান আমরা এই ক্লাস এই সাবজেক্টটা অধ্যয়ন করব। আর এই যে প্রশ্ন প্রণয়ের ধারা তত্ত্বীয়, যে কি পরিমাণ প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে বোর্ড থেকে, যে আমাদের 90 মার্কের বোর্ডের যে মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়ন যে আমাদের 90 মার্ক, এই চূড়ান্ত মূল্যায়নে যে আমাদের প্রশ্ন বোর্ড থেকে আসবে, কিভাবে এই প্রশ্নগুলো আসবে, এটা হচ্ছে যে প্রশ্ন প্রণয়ন ধারার তত্ত্বীয় 9টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আমাদের যে প্রশ্ন আসবে বোর্ড থেকে তাতে 9টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এর মধ্যে আমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতি প্রশ্নের মূল্যায়ন হচ্ছে 5 করে 5 30। আমাদের তত্ত্বীয় যে প্রশ্ন থাকবে এতে আমাদের 30 মার্ক। আর 60টি ব্যবহারিক সমস্যা থাকবে, 60টি ব্যবহারিক সমস্যা থাকবে, যার মধ্যে 4টি সমাধান করতে হবে। এক একটা অঙ্কের জন্য 15 করে মোট 60 মার্ক। আবার বলি, 60টি যে ব্যবহারিক সমস্যা থাকবে, আমাদের যে 60টি অঙ্ক থাকবে প্রশ্নে, তার মধ্যে 4টি সমাধান করতে হবে, 4টি উত্তর দিতে হবে। আর প্রতিটি অঙ্কের জন্য 15 করে 4 60 মার্ক। আমাদের তত্ত্বীয় যে প্রশ্ন তাতে 30 ও অঙ্কের 60, মোট 90 মার্ক আমাদের বোর্ড ফাইনাল পাবলিক ফাইনাল পরীক্ষায় উত্তর দিতে হবে। এখন মোট আমাদের যে 200 মার্কে আমরা পূর্ণ ধারণা পাইলাম। আর এ বিষয়ে আমাদের যে সিলেবাস আছে, পূর্ণাঙ্গ একটা সিলেবাস আছে, এটা এই মুহূর্তে তো সব দেওয়া সম্ভব। আমাদের প্রথম অধ্যায় যেটা থাকবে, প্রথম অধ্যায় উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, আমাদের প্রথম অধ্যায়। এরপরে আবার আমি বলতেছি যে বিষয়টা শুধুমাত্র হিসাব রক্ষণ বিষয়ের জন্য, হিসাব রক্ষণ ট্রেডে যারা ভর্তি হয়েছে তাদের বিষয়, তারাই শুধু এই বিষয়টা অধ্যয়ন করবে। এই জন্য আমাদের প্রথম অধ্যায় যেটা থাকবে উৎপাদন পরিকল্পনা নিয়ন্ত্রণ। উৎপাদন পরিকল্পনা নিয়ন্ত্রণ, এখানে আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। উৎপাদন পরিকল্পনা নিয়ন্ত্রণে এই প্রশ্নগুলো আমাদের দেখে নিলে ভালো হবে তোমাদের, যে কী কী প্রশ্নে আমরা এখানে অ্যান্সার করব, এই কী প্রশ্ন আমাদের। কেন এই প্রথম চ্যাপ্টারে কোনো অঙ্ক নাই, শুধু আমাদের তত্ত্বীয় প্রশ্ন আছে। এটা তোমরা খাতায় লিখে নেবা যে কী কী প্রশ্ন আমাদের এখানে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে উৎপাদন পরিকল্পনা নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। আবার বলি, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও।
2 নম্বর প্রশ্ন যেটা তোমাদের লিখে নেওয়া, সূচীকরণ। সূচীকরণ কি? সূচীকরণ কি? সূচীকরণের প্রয়োজনীয়তা লিখো। সূচীকরণের প্রয়োজনীয়তা লিখো, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন লেখো যে অবিরাম ও সবিরাম উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে লিখো। অবিরাম ও সবিরাম উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে লিখো। 4 নম্বর প্রশ্ন তোমাদের লিখতে হবে সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে, সবিরাম ও অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বর যে প্রশ্নটা, সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। আপাতত আমরা এই 4টা প্রশ্ন আমরা রেডি করব বাড়িতে বসে। তো প্রথমে একটা আলোচনা করা যেতে পারে উৎপাদন পরিকল্পনা নিয়ন্ত্রণের সংজ্ঞা। উৎপাদন পরিকল্পনা কি ও নিয়ন্ত্রণের সংজ্ঞা কি? পরিকল্পনা, যেটা আমরা পণ্য উৎপাদন করতে গেলে আমাদের পূর্বেই পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা হচ্ছে পূর্ব অনুমান বা ধারণা। পরিকল্পনা হচ্ছে পূর্ব অনুমান বা ধারণা। একটা পণ্য উৎপাদন করতে গেলে আমাদের পূর্বে পরিকল্পনা করতে হবে যে কি পরিমাণ এই পণ্যের জন্য কাঁচামালের দরকার। আমাদের যে উৎপাদনের জন্য প্রধান উপকরণ হচ্ছে কাঁচামাল, যে পরিমাণ পণ্য উৎপাদন করতে হলে কী পরিমাণ কাঁচামালের প্রয়োজন, আর এই কাঁচামাল আকৃতি প্রকৃতি পরিবর্তন করার জন্য কী পরিমাণ শ্রমের প্রয়োজন, কী পরিমাণ মজুরি দিতে হবে, আর অন্যান্য খরচ, যাকে আমরা অন্যান্য যে খরচ আছে সেই খরচকে আমরা উপরিব্যয় হিসাবে বলি। তা আমাদের একটা পণ্য উৎপাদন করতে গেলে আমাদের কাঁচামালের দরকার আছে, শ্রমের দরকার আছে, উপরিব্যয়ের দরকার আছে। এখন এটা পূর্ব অনুমান বা ধারণা করে এবং কত মূল্য হবে, একটা পণ্য কত মূল্য হবে, এটা যে পূর্ব অনুমান ধারণা করাকে পরিকল্পনা বলে। আবার বলি, কোনো পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামাল, শ্রম, উপরিব্যয়ের দরকার আছে এবং এই পণ্য উৎপাদন করতে হলে কত মূল্য হবে, এই পূর্বানুমান বা ধারণাকে উৎপাদন পরিকল্পনা বলে। আর নিয়ন্ত্রণ হচ্ছে এই পূর্বানুমান বা ধারণাকে বাস্তব প্রয়োগ, যখন এটা বাস্তব উৎপাদন হবে, এই বাস্তব উৎপাদনের সাথে এর সম্পর্ক কী, এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেটা কার্য পরিচালনার ক্ষেত্রে ঠিকমতো এগুলা পরিচালনা হইতেছি না, এই সম্পর্কে নিয়ন্ত্রণ বলে। তা আমরা এই যে চ্যাপ্টারগুলো আছে, প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4টা প্রশ্ন। এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন আমরা বাড়িতে রেডি করব, লিখে আমরা পুরোপুরি আমাদের যে একাদশ শ্রেণীর যে বই আছে বিষয় ভিত্তিক প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড কস্টিং, এই বই থেকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আমরা যে 4টা প্রশ্ন বলা হয়েছে, এই 4টা প্রশ্নের অ্যান্সার আমরা রেডি করব। ধন্যবাদ সবাইকে।